الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমি স্মরণ করছি আজকের সভার সভাপতি উস্তাদুল আল্লাম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম আলিয়া বড় হুজুর কাসাই, যিনির আগমনের দ্বারা আমাদের অত্র এলাকার মধ্যে সর্বপ্রথম আমাদের কাসার গ্রাম থেকে জাহেলিয়াত দূর হতে আরম্ভ করেছিলেন এবং বর্তমানেও অন্য অন্য গ্রামের তুলনায় আমাদের গ্রামটা অনেকটাই শিরিক বিদআত মুক্ত। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলি আমিন। আরো উপস্থিত হতে যাচ্ছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি সাহেব, খতিব বাইজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রাণপ্রিয় ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি কারি সানাউল্লাহ বিন ইসমাইল সাহেব, সুমধুর কণ্ঠের অধিকারী। আরো ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ইয়াহিয়া সাহেব, আরবি প্রভাষক ও মুহাদ্দিস, বাদুগর বিএস কামেল মাদ্রাসা, বড় হুজুরের দ্বিতীয় সাহেবজাদা। আরো ওয়াজ ফরমাবেন মুফতি ইমাম হুসাইন কাশিমি সাহেব, শিক্ষক জামিয়া সিরাজিয়া দারুল উলুম বাদুগর। আরো ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব, আমাদের গ্রামের এই কৃতি সন্তান, তরুণ বক্তা, যার কণ্ঠ থেকে জবান থেকে আপনারা কোরআন সুন্নাহর সুন্দর আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আরো ওয়াজ ফরমাবেন আমাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, ভাইস প্রিন্সিপাল কাসাইড টেকনিক্যাল আলিয়া মাদ্রাসা। ইতিপূর্বে আমাদের কাসাইড নূর মসজিদের বর্তমান ইমাম সাহেব খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন, সেই জন্য হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি। হুজুর যেদিকে আলোচনা করতেছিলেন সময়ের অভাবে আসলে ওনাকে ওনার বয়ানটা পুরো পরিপূর্ণ করতে দেওয়া যায় নাই। খুব সুন্দর আলোচনা করেছিলেন, নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলেন। তো আমরা যতটুকু শুনেছি তার উপর আমল করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি বক্তা না, ওয়াইজ না, দু একটি ভাঙাচোরা কথা বলবো এবং আপনাদেরকে শুধু দাওয়াত দেওয়ার জন্য বসেছি যে আজকের এই মহতি মাহফিলটা শুধু তিনবারের নয়, তাদের উদ্যোগটা হলো সমস্ত মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। তা আমি যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে অনুরোধ করব, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে মাহফিলে চলে আসি। দুনিয়ার ঝামেলায় তো আমরা সারা জীবন কাটাই দিলাম, মাহফিলে এসে বসে উলামায়ে কেরামের জবান থেকে, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনি এবং তার উপর আমল করতে চেষ্টা করি। আমি শুধু এক কথাটাই বলতে চাচ্ছি যে যেখানে দ্বীনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা, তোমরা দুনিয়াতে যাও, জান্নাতি ফল খেয়ে আসো। তো ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়াতে জান্নাতি ফল। এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন কি, কাসায়ে পূর্ব উত্তরপাড়া শুভরুদ্দিন বাড়িতে গিয়ে দেখো জান্নাতের বাগান সাজিয়েছে, আর সেই বাগানে কোরআন সুন্নাহর ফুল ঝুলতেছে, সেখান থেকে ফল খেয়ে এসো। তো ফেরেশতারা আমাদের মাহফিলের